গত রাত থেকে গ্যাস পাম্পে ধর্ণা দিয়ে বসেছেন সিএনজি এবং সিএনজি চালিত যতগুলা বাহন আছে সবগুলা, কিন্তু রাত থেকেই তারা দীর্ঘ সারিতে দাঁড়ালেও এখন পর্যন্ত তারা গ্যাস পাননি। আমরা যদি বলে থাকি গোলাপগঞ্জে আমরা এখন অবস্থান করছি, গোলাপগঞ্জে আব্দুর রহমান সিএনজি পাম্প এবং সেই নূরজাহান সিএনজি পাম্পের যে দুটি লাইন রয়েছে, অর্থাৎ দুটি পাম্পের যে লাইন রয়েছে, দুটি পাম্পের লাইন এক হয়ে গেছে। অর্থাৎ এই যে দীর্ঘ দূরত্ব কয়েক হাজার সিএনজি এখানে আটকা পড়েছে এবং সেই সাথে বইটি করে যে সিএনজি পাম্প এইদিকে আমরা যদি যাই, এদিকেও আসলে ঠিক একই লাইন। অর্থাৎ এখান থেকে যারা গ্যাস নিতে যাচ্ছেন তাদের দিনকে দিন শেষ। আমরা যদি বলতে থাকি গতকাল থেকে সরকারের যে নির্দেশনা অনুযায়ী অর্থাৎ সকাল 8টা থেকে শুরু হয়ে গ্যাস নেওয়া চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ মানে 24 ঘন্টার মধ্যে মাত্র 10 ঘন্টা গ্যাস নিতে পারবে, বাকি 14 ঘন্টা বন্ধ থাকবে। আমরা একটু জানা চাই সবার চালকদের কাছ থেকে আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন? আমি আইছি আপনার 5টার সময়, আমার লগেরা আরো রাইত আইছে, আপনার আইয়া আনা গাইয়াও তো আপনার এই রাইত পাইছে। আমরা এইসব কষ্ট করলে আমরা এটা চাই না। আমরা যে পর্যন্ত আমরা ড্রাইভার সকল জেলা সুন্দরে আমরা চলতাম পারি, আমরা এটা সহযোগিতা করবা। আর তাই যে গ্যাস যে আপনার এই 6টা থেকে 8টা পর্যন্ত রাখছেন, এটা আমরা মানিয়ে আনতাম পারতাম না। এখন পর্যন্ত অনেক ড্রাইভার আছে আনা গাইয়া উফা আছে আপনার, যে পর্যন্ত জিও করে, এটা কিন্তু মানিয়ে নেওয়া যায় না। মানে সরকারের কিছুদিন পরে তেল নাই, গ্যাস নাই, কিটা শুরু হয়েছে এইসব আমরা তো জানিও না তো ভাই এইসব কি হয়েছে। তাই নাইও যে এইসব করেন, অত সরকার আইসে তো গেছে তো এইলা কোনো সময় করছে না। আর এইসব যে তাই নাইয়া আওয়া মাত্র যে ওসব আরম্ভ করলা, এটা আমরা যে শ্রমিক যারা আছে আমরা এটা মানিয়ে আনতাম পারতাম না। ভাই আমি আইছি সকাল 7টার সময়, প্রায় 6 ঘন্টা ধরে মানে উবানো গ্যাস পাইয়েন না, 6 ঘন্টা ধরে উবানো গ্যাস পাইয়েন না। এখন আইছি, এখন আমরা নাওয়া খাওয়া নামাজ কিচ্ছু নাই, গ্যাসের লাইনে দাঁড়াইতে এখন 8টা থেকে গ্যাস দেয়, 8টা থেকে গ্যাস দেয়। আগে 6টা থেকে 9টা পর্যন্ত, এখন মানে সকাল 6টাত না দিয়ে 8টার সময় দেয়। এখন আমরা মানে গ্যাস নিতে পারি না, বইতে শেষ। এখন গ্যাসের লাইন আপনার কাছে কতক্ষণ লম্বা? গ্যাসের লাইন হয়ে গেছে মানে 2টা পাম্প এখানে হয়ে গেছে, পাম্প থেকে আরেকটা পাম্প এখানে হয়ে গেছে। আচ্ছা, আপনারা যে নজন গ্যাস নিতে সারা দিন যায় কি ঠিক মারবো কোন সময়? টিপ মারবো কোন সময়, আর মালিককে টাকা দিব কুম্বলা, নিজে খাইমো কুম্বলা, এগুলো তো চিন্তা ভাবনা নাই। সরকারের এটা কোনো সরকারের এটা কোনো মাথার ব্যথা নাই। শ্রমিক হল মরি যাক নাইলে বাঁচি যাক, এগুলো তার দেখার বিষয় নাই। তো এটা দেখার বিষয় যাতে সরকারে কিছু বুঝলো না, কিচ্ছু তো মানে বুঝেন না হিসাবে তো এইসব অবস্থার মাঝে বিভ্রান্তির মাঝে আমরা আছি। আমরা একটু সহায়তা দরকার সরকারে, আমরা আসলে চাই আর তান গেছে আমরা সহায়তা চাই। আর ই যে অবস্থার উপরে পড়ছে, আমরা ফ্যামিলি বাঁচবো কিভাবে, আর আমরা বাঁচবো কিভাবে, আর গ্যাস লইব কিভাবে, আর কিভাবে আমরা চলবো, আমরা কিচ্ছু বুঝিয়া না। সরকারে আমরা একটা সুযোগ সুবিধা করি দক্কা, আমরা বাঁচার একটা ব্যবস্থা করি দক্কা। সত্যি কি তা গ্যাস সংকট নি না, মনে হয় আগে তেল সংকট দেখানি হয়েছিল, পরবর্তীতে দাম বাড়ানো হয়েছিল, ওলাও কিছু একটা ওলাও কোনো একটা অসুবিধা হইব না, সরকারে এইসব জিনিস কইতে পারে। গ্যাসের দাম বাড়ানো কোনো প্ল্যান আছে নি? অলপ প্ল্যান আছে, নাইলে তো ইলে আর কথা না। আগে তো সুন্দরে হয়েছে, এখন কোনো নির্দেশনা না দিয়া মানে এই মানুষের চরম ভোগান্তিত ফেলাই। আচ্ছা, এখন তো আপনি তো এখন তরুণ মানুষ, এই সারাদিন গ্যাসের লাইনে থাকবা, পরে ঠিক একটা পাইলে পাইবা, এটা দিয়ে সংসার চলবো নি? মালিক চালাইতে পারবো না? আজকে তো গ্যাসের টাকা রুজু করতে পারছি না, আজকে গ্যাসের টাকা রুজু করতে পারছি না, আর ইনকাম দিতাম কিলা সমস্যা। আসলে যে বিষয়টা আমরা উপলব্ধি করতেছি, এখানে যারা আছেন আমরা বলতেছি প্রায় দীর্ঘ 4 কিলোমিটার ধরে সিএনজি, সেই সাথে নোয়া, যত ধরনের গ্যাস চালিত গাড়ি আছে সবগুলো আছে এখানে। তারা একটাই দাবি জানে সরকার যাদের প্রতি যেন এক সহানুভূতিশীল হয়। কেননা আমরা বিগত ইতিহাস যদি জানি, যখন এত গ্যাস সংকট দেখা দেয় তখন আসলে সব ধরনের সিএনজি বলেন বা সব ধরনের বাহনের আসলে যাতায়াত কমে যায়, এতে যাত্রীরা ভোগান্তিতে পড়ে। শুধুমাত্র যে গাড়ি চালকরা ভোগান্তি পড়ে এরকম না। আমি গতকালকে সিলেট থেকে গোলাপগঞ্জে আসতে যে ভোগান্তিতে পড়েছি, আমি যদি বলতে গতকালকে গোলাপগঞ্জে আসার সময় অর্থাৎ সরাসরি যে চকিগঞ্জ টু রোড এটা ব্লক ছিল, এটা পাড়াই চক হয়ে বাস গোলাপগঞ্জে এসে প্রবেশ করেছে, এরকম একটা অবস্থা। অর্থাৎ আপনারা জানেন বিগত কয়েক মাস আগে তেলের দাম বৃদ্ধির আগে এ ধরনের সংকট তৈরি করা হয়েছিল। আদৌ কি সংকট ছিল সেটা আপনারা জানেন ভালো করে। আবারও কি সেই সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে নাকি আদৌ সংকট? যদি সংকট তৈরির চেষ্টা করা হয় তাহলে ধরে নেওয়া যায় আসলে গ্যাসের দামও বাড়বে। আসলে আমরা চাই একটা সুষ্ঠু সমাধান হোক, সরকার একটা ভালো পদক্ষেপ নেক। আর যে 24 ঘন্টার মধ্যে মাত্র 10 ঘন্টা এটা মানতে গিয়ে দীর্ঘ যে লাইন পড়বে, এই লাইনে যে অত মানুষ অতিষ্ঠ হবে, এই গরমের মধ্যে তারা থাকবে, এর দায়ভার আসলে কে নেবে? আমরা একটু দেখাই এসব অঞ্চলটা।
সো যে কথাটি বারবার বলতেছিলাম, মানুষের একটাই চাওয়া, গ্যাস দেওয়া যাতে স্বাভাবিক হোক। ভাই লাইন দেখাইলে ভাই শেষ হয়ে যাবে পুরো লাইন। আমি যদি এটা দেখাই, এই দেখেন লাইনের অবস্থা দেখেন। লাইন আমি 4 কিলোমিটার হাঁটতে কত সময় লাগে? 4 কিলোমিটার হাঁটতে আমার কত সময় লাগবে? আপনি একটু লাইন হালকা সিম্পল দেখাইলাম আপনাদেরকে, জাস্ট দেখেন, জাস্ট নমুনাটা দেখেন ভাই, আর কিছু বলবো না, নমুনা দেখেন। আমি বলছি আব্দুর রহমান পাম্প, যেটা গোলাপগঞ্জে অবস্থিত, এবং নূরজাহান সিএনজি ফিলিং স্টেশন, দয়টা পাম্প এক হয়ে গেছে, দয়টা পাম্প হয়ে গেছে। এদিকে 2 কিলোমিটার, ওইদিকে আবার আছে আরো 1 কিলোমিটার, আবার বইটি গোলাপগঞ্জের ওই সাইডে আবার আছে আরো 1 কিলোমিটার। এইদিকে 2 কিলোমিটার, আবার চৌগুড়ির দিকে আরো 1 কিলোমিটার আছে। সালাম আলাইকুম ভাই, আমরা ফগরের টাকা দিয়ে গ্যাস লওয়া তাই আইয়াছো, এটা কষ্ট করিতে মানিতে পারতাম না, বুঝছো নি? মনে মনে কইছিলাম সরকার ফাল্টেছে আরাম করমু, আরাম হইয়া আরাম না জ্বলে গেছে বর্তমানে। রাত 3টার সময় আইসলাম, আরাম পর্যন্ত আসিও না, যেতে পারি না। বাড়ি থেকে ফোন দিয়ে রাখি আনো, খালি কইয়ার আইয়ার মিশা মাতি আর বুঝলেন, হাবা গুনাও কোনো শান্তি নাই। আমরা আপনার শান্তি দেন না নি? গ্যাসের অশান্তিত পড়ে গেছি, খুশি ইসলাম। কারেন্টও সুখ আছে নি? কারেন্টের সুখ আলহামদুলিল্লাহ, 24 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা পাই, বাদ বাকি তারা গেছে থাকে। কারণ তখন পথ বাটাবাটি চলে, এখন কিছু করার নাই। বাজু সমাধানের ব্যাপারে আমরা বাজু নেইমু, বাজু শেষ করে বাজু। মানুষ খালি বুকান দিন, সরকারও তো বলেন বলা, আপনারা তো মানুষও বুকান দিন। সরকার তো জনগণটা আগে সেট করতা, পরে তাহিতা। এখন জনগণের কোনো খবর নাই, কারণ যে পরিস্থিতি আদিছে আল্লাহ ছাড়া কোনো পথ নাই। আমরা রাত 3টার সময় আইসি, আর এখন কয়টা 1টা হয়ে যায়। জুম্মারা যান ভরছে, নামাজ পড়তাম, পরিস্থিতি খারাপ, চিনি কিনা হয়েছে। বাড়িতে গুসল করতাম, ভাত খাইতাম, অবস্থা। ওকে, আমরা আসলে আর বেশি লম্বা লাইভ করতেছি না। একটা দীর্ঘ 4 কিলোমিটার, এইদিকে 2 কিলোমিটার, আবার চৌগুড়ির দিকে আবার গেছে প্রায় 1 কিলোমিটার মতো। আবার গোলাপগঞ্জের ওই সাইড দিয়ে আপনারা যদি বলেন এমসি কলেজের ওইদিকে আছে। আমি জানি না বইটি করে পাম্পে আরও কয়েক কিলোমিটার লাইন পড়ে আছে। সব কিছু মিলিয়ে টালমাটাল অবস্থা, দেশের যে অবস্থা টালমাটাল। আপনারা এইটার সমাধান করেন, সরকার যারা দায়িত্বশীল আছে এটা একটা সমাধান করেন, না হলে শুধুমাত্র যে চালকরা ভোগান্তিতে এরকম না, প্রত্যেকটা যাত্রীর ভোগান্তি। লোকাল সিএনজি তো পাচ্ছে না, রিজার্ভেও পাওয়া যাচ্ছে না, সব কিছু মিলিয়ে একটা ভোগান্তি। আমি সুজন আহমেদ লাইভে যুক্ত ছিলাম গোলাপগঞ্জ থেকে।